সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং বর্তমান দেশের মহামারীর অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে। তোমরা সকলেই সুস্থ থাকার চেষ্টা করবে এবং নিজেদেরকে নিরাপদে রাখার চেষ্টা করবে এবং নিজেকে নিরাপদ রেখে পড়াশোনায় আত্মনিয়োগ করবে। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত কিছু প্রবলেম আমরা বিশেষ করে রেডিয়ান কোণ, চৌকোণ এবং কোণের রেডিয়ান, ডিগ্রি এগুলোর পরিমাপগুলো শিখেছি। তারপরে আমরা বৃত্তচাপ এবং বৃত্তকলা ক্ষেত্রফলগুলো আমরা নির্ণয় করা শিখেছি। তবে রেডিয়ান থেকে ডিগ্রিতে এবং ডিগ্রি থেকে রেডিয়ান কোণে আমরা আলোচনা শিখেছি এবং সেখানকার কিছু গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি এবং করেছি। আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক আমরা পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করব। দেখো, ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে তোমরা নবম দশম শ্রেণীতে সেই সম্পর্কিত কিছু আলোচনা তোমরা দেখেছ। জানি দুটি পরস্পরচ্ছেদী সরল রেখা, ঠিক আছে, সরল রেখাকে যথাক্রমে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ হিসেবে আমরা চিহ্নিত করলাম এবং আমরা কি করলাম এখানে যে কোন একটা রশ্মি, মনে করো ও এক্স একটা রশ্মি, মনে করো ওটা হলো মূলবিন্দু, এখান থেকে যদি ও এক্স রশ্মি, এই ঘূর্ণায়মান রশ্মি, এই ও এক্স রশ্মিটি যখন ঘূর্ণায়মান অবস্থা, আদি অবস্থা মনে করি এটা, এখান থেকে কোন একটা বিন্দু আমার এখানে পি আছে, পি, তাহলে সেই পিটা আমার ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে ও পি অবস্থানে, ও পি অবস্থানে গেল, ঠিক আছে, ও পি অবস্থানে যা পৌঁছায়, ও পি অবস্থানে গিয়ে পৌঁছায়। তাহলে কি হবে? তাহলে ওপি রেখা ও এক্স এর সাথে আমার এখানে ওপি এক্স ইকুয়াল টু থিটা কোণ উৎপন্ন করে। আমরা একটা থিটা কোণ নিয়েছি, ঠিক আছে, এবং পি বিন্দুর স্থানাঙ্ক কার্টেসিয়ান স্থানাঙ্ক ধরেছি আমরা কত, এক্স ওয়াই। তাই এক্স ওয়াই হলে পি বিন্দু থেকে আমরা অনুভূমিকের উপর লম্ব পিএম যদি টানি, পিএম টানি এবং অনুভূমিক বরাবর ও এক্স পেল, তাহলে এক্স ওয়াই যদি পি বিন্দুর স্থানাঙ্ক হয় তাহলে ও এম হবে হলো এক্স এবং পিএম হবে হচ্ছে হলো এটা ওয়াই। আমরা এটা জেনেছি, এবং তাহলে পি ও এম এটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করে অতিভুজ ওপি ইকুয়াল টু আমাদের হবে কত, √/(x² + y²)। আমরা এই সম্পর্কিত বিষয়গুলো জানি, এখন দেখো আমাদের এখানে এই ত্রিভুজ, ত্রিভুজ ওপিএম, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি অনুপাতগুলো পেতে পারি, বাহুগুলোর সাপেক্ষে আমরা কি কি অনুপাত পেতে পারি, ঠিক আছে। আমরা পেতে পারি কত, আমরা পিএম বাই ওপি, ওএম বাই ওপি এবং পিএম বাই ওএম, আমরা এই সম্পর্ক পেলাম। তারপরে আমরা কি করছি, ওপি বাই পিএম, ওপি বাই ওএম, ওপি ওএম বাই পিএম, আমরা এরকম সম্পর্কগুলো আমরা এখানে অনুপাতগুলো দেখতে পেলাম। কি করলাম, এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু, আবার আমরা কি করলাম, এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু, আমরা ঘুরে ঘুরে আমরা এই অনুপাতগুলো দেখাবো। তাহলে এখন আমরা এখানে দেখতে পাবো যে আমরা এখানে কয়টা সেট পেলাম, 6টা অনুপাত পেয়ে গেলাম। 3টে বাহুর থেকে পরস্পরের সাথে বিনিময় করে আমরা কি পেলাম, 6টি অনুপাত পেলাম। আর 6টি অনুপাতের এখানে নামকরণ করা হয়েছে, 6টি অনুপাতের নামকরণ হয়েছে। যেমন মনে করো যে পিএম বাই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এটা হলো লম্ব, তাই না, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ, আমরা এই সম্পর্কিত জানি। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ আমরা এখানে দেখলাম। তাহলে এখন এখানে আমি যেটা বলছি পিএম বাই ওপি, এই অনুপাতটাকে বলা হচ্ছে কত, আমার এখানে লম্ব বাই অতিভুজ। তাহলে এই অনুপাতের নামকরণ করা হয়ে থাকে গাণিতিকে যে থিটা কোণের সাইন অনুপাত, তাহলে থিটা কোণের সাইন আমি সংক্ষেপে এখানে আমি সেই চিহ্নগুলো ব্যবহার করছি, এসআইএন সাইন, কিন্তু হবে এসআইএন সাইন, কিন্তু সংক্ষেপে আমরা এগুলো ব্যবহার করব। তাই আমি এগুলোর সাথে পরিচয় করে দিলাম এবং বিস্তারিত তোমরা তোমাদের পাঠ্য বই থেকে জানতে পারবা। তাহলে আমরা পিএম
বাই ওপি এই অনুপাতের নামকরণ করছি কি থিটা কোণের সাইন। তাহলে পিএম বাই ওপি পিএম বাই ওএম এই অনুপাতটার ক্ষেত্রে আমরা করতে পারবো। এখানে পরেরটা দিছি কি ওএম ওএম বাই ওপি এটা ইকুয়াল টু হচ্ছে অনুপাতটা হচ্ছে কোসাইন মানে কজের অনুপাত থিটা কোণের কোসাইন। তারপরে পিএম বাই ওএম তার মানে কত লম্ব বাই ভূমি এই অনুপাতের নামকরণ করা হয়েছে কত ট্যানজেন্ট থিটা কোণের ট্যানজেন্ট। তারপর হচ্ছে ওপি বাই পিএম তার মানে কত অতিভুজ বাই লম্ব। আগে ছিল লম্ব বাই অতিভুজ কোণটা ছিল কত সাইন কোণের অনুপাত ছিল, আর এখন অতিভুজ বাই লম্ব হবে কত হ্যাঁ অতিভুজ বাই লম্বের অনুপাত হলো কোট্যানজেন্ট। ঠিক আছে হ্যাঁ কোসেকেন্ট ওপি ওএম বাই এটা হচ্ছে হলো ওপি বাই পিএম এটা হলো কোসেকেন্ট। এটা বলেছে এখানে কোসেকেন্ট আর এটা হবে হলো কোট্যানজেন্ট। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি যে অতিভুজ বাই লম্ব এটা হচ্ছে হলো কোসেকেন্ট হ্যাঁ কোসেক হবে। তাহলে এখানে হবে এসিসি কোসেক আর এটা হবে এখানে কট অনুপাতটা। তাহলে দেখো আমরা এখানে কোসেকের অনুপাত পেলাম লম্ব বাই অতিভুজ বাই লম্ব। এরপরে আমরা এখানে দেখতে পেলাম কি যে ওপি বাই পিএম ওপি বাই পিএম এর একটা পেলাম। তারপরে হচ্ছে হলো ওপি বাই ওএম তার মানে কি অতিভুজ বাই ভূমি এটা একটা পেলাম হলো কি সেকেন্ড হ্যাঁ এটা কোণের সেকেন্ড অনুপাত। আর ওএম বাই পিএম মানে কি ভূমি বাই লম্ব এটা পেলাম হলো কি কোট্যানজেন্ট। আমরা এই অনুপাতগুলো দেখতে পেলাম। তাহলে তোমাদের এখান থেকে মনে রাখতে হবে আমাদের সম্পর্কটা কি যে sin θ ইকুয়াল টু তখন আমরা কি বলবো sin θ ইকুয়াল টু আমরা এই ক্ষেত্রে এসে বলবো যে sin θ ইকুয়াল টু pm বাই op তারপরে cos θ ইকুয়াল টু আমরা পাবো om বাই op তার মানে কত ভূমি বাই অতিভুজ। tan θ ইকুয়াল টু পাবো কত আমরা pm বাই om লম্ব বাই ভূমি। তারপর আমরা এখান থেকে cos θ ইকুয়াল টু লিখব কত এটা উল্টায় দেব ভূমি বাই লম্ব হলো। তারপরে এটাকে উল্টায় দেব এটাকে উল্টায় দেব এখানে sec θ ইকুয়াল টু অতিভুজ বাই আমার এখানে হচ্ছে হলো ভূমি। তারপরে এইটাকে আমরা উল্টায় দিয়ে লিখব কত কোসেকেন্ট এটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। তাহলে এইরকম ভাবে আমরা কি করব এই অনুপাতগুলোকে আমরা এইভাবে কোণের মাধ্যমে প্রকাশ করব। এখন তোমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছ যে এখানে সাইনের ঠিক বিপরীত আছে কত আমার এখানে কোসেক। সাইনের বিপরীত হলো কোসেক, কসের বিপরীত কোনটা সেক, ট্যানের বিপরীত কত কট, কটের বিপরীত ট্যান, সেকের বিপরীত কস, কোসেকের বিপরীত সাইন। তাহলে পরস্পরের সাথে বিপরীত করা হয়েছে। তাহলে এখন আমরা এখান থেকে আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি। তোমরা দেখো যে কখনো কখনো এই অনুপাতগুলো ধনাত্মক এবং ঋণাত্মক হবে, কখনো কখনো এই অনুপাতগুলি কি হবে ধনাত্মক এবং ঋণাত্মক হবে। সেটা কিসের উপর নির্ভর করবে? দেখো আমরা এখানে যে প্রথম ফার্স্ট কোয়াড্রেন্টে যে কাজটা করছি এটা হলো আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট এন্ড থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমরা এখানে দেখতে পেলাম আমরা ইউর থেকে তোমরা শিখেছো যে জ্যামিতি থেকে আমি তোমাদেরকে শিখেছিলাম ফার্স্ট কোয়াড্রেন্টটা অল পজিটিভ। ঠিক আছে, এখানে হচ্ছে হলো কার্টেসিয়ান স্থানাঙ্কের ক্ষেত্রে এখানে হলো প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস আমরা এরকম একটা দেখেছিলাম। তার মানে কি প্লাস প্লাস x এবং y ভুজ এবং কোটি উভয় ধনাত্মক, এখানে ভুজ ঋণাত্মক কোটি ধনাত্মক, এখানে ভুজ এবং কোটি ঋণাত্মক, এখানে হলো ভুজ ধনাত্মক কোটি ঋণাত্মক। আমরা এটা শিখেছিলাম। তাহলে এখন প্রথম কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি সবকটাই কি আসছে আমার পজিটিভ আসছে, সবকটাই কি আসছে পজিটিভ আসছে। আচ্ছা এখন যদি আমরা আমাদের এই সম্পর্কটাকে যদি এইভাবে নিতাম, যদি বিন্দুটা এখানে হতো
এখানে ও হতো, হ্যাঁ, তাহলে এটা হলো y x ড্যাশ, ঠিক আছে, x y। আমার এইরকম যদি সম্পর্ক হতো তাহলে এখন এইখানে আমি এখানে pn দিলাম, ঠিক আছে, তাহলে ওই এই সাইডটা হলো ঋণাত্মক কিন্তু এই সাইডটা হলো ধনাত্মক। তাহলে এটা যদি আসে আমার xy মাইনাস xy ধরি, তাহলে আমার এখানে y এর ইকুয়াল টু হবে কত মাইনাস x এবং pn ইকুয়াল টু হবে y, ঠিক আছে, pn ইকুয়াল টু y। তাহলে এই ক্ষেত্রে যদি আমি কোণের অনুপাতগুলো এখান থেকে কাউন্ট করি, হ্যাঁ, তাহলে আমার কি এখানে আসবে দেখো। এখন এখানে কি কি বিষয়গুলো আমার এখানে ধনাত্মক ঋণাত্মক আসে, তারপরে আমরা এখানে দেখবো যে আরেকটা ক্ষেত্র দেখি। যদি আমাদের এখানে দ্বিতীয় কোয়াড্রেন্ট, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, যদি আমার এই বরাবর যদি কোনো পি বিন্দু থাকে, এইখানে যদি পি এম হয়, এটাও ঋণাত্মক এটাও ঋণাত্মক, এক্স ওয়াই দুটি মাইনাস পজিশন থাকে, তাহলে এটাও মাইনাস ওয়াই এটা মাইনাস এক্স, ঠিক আছে, তাহলে প্লাস ওয়াই। তাহলে এই ক্ষেত্রে আমার থিটা হলো এটা। এরপরে আমরা আমাদের আরেকটা ক্ষেত্র আছে, সেটা হলো আমার চতুর্থ কোয়াড্রেন্ট, এটা 0 y and x dash, y 0 x dash, এই বরাবর যদি আমার কি বিন্দু হয় তাহলে x মাইনাস y এখানে আসে, তাহলে এটা হলো পেয়ার, তাহলে এটা হলো প্লাস x, এটা হলো মাইনাস y পজিশন, দিস ইজ দ্য থিটা। তাহলে এখন আমরা এখানে খেয়াল করো যে আমরা এই পজিশনের ক্ষেত্রে এসেছে আমরা পরস্পর স্থিতি দুটি সরলরেখা নিয়ে তাদের স্থানাঙ্কগুলো চতুর্ভাগ ভাগ করলাম, বিভিন্ন চতুর্ভাগে আমরা আমাদের পি বিন্দুর অবস্থানটা দিয়ে আমরা এখান থেকে কি বের করব, আমাদের মেরুতা বের করার চেষ্টা করব। তাহলে এখন দেখা এখানে যে চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের এইখানে এটার ক্ষেত্রে আমাদের sin থিটা কত দাঁড়ায়, sin থিটা ইকুয়াল টু হলো কত pr বাই op, pr বাই op, ঠিক আছে, pr বাই op, pr বাই op। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কাকি প্রতিষ্ঠান এখানে দ্বিতীয় চিত্রে লম্ব, তারপর হচ্ছে সাইন থিটা ওয়েভ এগুলো আসবে। এরপরে দেখো আমরা আমাদের ক্ষেত্র বিশেষের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এইখানে আসবে হলো সাইন এবং পজিটিভ আসবে, এখানে ট্যান এবং কট ঋণাত্মক আর ধনাত্মক আসবে, এখানে সেক এবং কস এইগুলো হলো ধনাত্মক হবে, এগুলো ধনাত্মক হবে, এইগুলো ধনাত্মক হবে, এগুলো ধনাত্মক হবে, এখানে অল পজিটিভ হবে, এখানে অল পজিটিভ হবে, আচ্ছা পজিটিভ হবে। তাহলে দেখো এখানে আমরা এই প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা একটু আমাদের অনুপাতগুলো একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখো এখানে এটা ধনাত্মক এটাও ধনাত্মক, তাই না, এটাও ধনাত্মক, তাহলে এখানে আমাদের কত y বাই r, তাহলে cos এর ক্ষেত্রে কত আসবে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হবে। তারপরে আসবে কত tan থিটা, এটার ক্ষেত্রে কত আসবে লম্ব বাই ভূমি, তার মানে y বাই মাইনাস x, এখানে মাইনাস আসবে, তার মানে কটের ক্ষেত্রে কত আসবে এখানে মাইনাস x বাই y, তারপরে আসবে হলো sec, থিটার ক্ষেত্রে আসবে কত লম্ব অতিভুজ বাই ভূমি, তার মানে r বাই মাইনাস x, তারপরে কোসেক থিটার ক্ষেত্রে আসবে হচ্ছে হলো কত অতিভুজ বাই লম্ব, তার মানে r বাই y। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে শুধুমাত্র আমার cos
থেটাটা মাইনাস, হ্যাঁ, tan থেটা মাইনাস, cot থেটা মাইনাস এবং cosec থেটা মাইনাস আর বাই x, আর বাকিটা হলো ধনাত্মক। তার মানে এটা পজিটিভ, ঋণাত্মক, 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 ঋণাত্মক এন্ড পজিটিভ। তাহলে এখানে সাইন এবং কোসেক এই দুটোই হচ্ছে আমার এখানে এই দ্বিতীয় কোয়াড্রেন্টে কি পজিটিভ, দ্বিতীয় কোয়াড্রেন্টে আমাদের এটা পজিটিভ। তাহলে এইরকম ভাবে আমরা আমাদের যে বাকি যে কোয়াড্রেন্টগুলো অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো আমরা বিভিন্ন কোয়াড্রেন্টে আমরা এটা চেক করে দেখি যে আমাদের এখানে কত। তাহলে এখন আসো তোমাদের যার যার পাঠ্য বই থেকে বিস্তারিত দেখার চেষ্টা করো, প্রচন্ড গরম, আমি একটু অল্পভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এই ক্ষেত্রে আসো আমরা তৃতীয় কোয়াড্রেন্টে আসবে, এটা হলো কত, তৃতীয় কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের সাইন অনুপাতটা কত আসে, সাইন অনুপাত হচ্ছে কত, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হলো r, এটা হলো r। তাহলে লম্ব বাই অতিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাইনাস y বাই r, তাহলে এটা আমার মাইনাস y বাই r আসলো। তাহলে cos-এর ক্ষেত্রে কত হবে, cos থিটার ক্ষেত্রে আসলে হচ্ছে হলো ভূমি বাই অতিভুজ, মাইনাস x বাই r ইকুয়াল টু মাইনাস x বাই r। তারপরে আসলে কত, tan থিটার ক্ষেত্রে আমরা কত পাবো, লম্ব বাই ভূমি, তার মানে লম্ব বাই মাইনাস y বাই মাইনাস x ইকুয়াল টু y বাই x। cot থিটার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো কি মাইনাস x বাই মাইনাস y ইকুয়াল টু x বাই y। ঠিক আছে, এটা আমরা দেখতে পেলাম। তাহলে sec থিটা ইকুয়াল টু আমরা এখানে কত পাবো, অতিভুজ বাই ভূমি, তাহলে r বাই মাইনাস x ইকুয়াল টু মাইনাস r বাই x। cosec থিটা ইকুয়াল টু পাবো মাইনাস r বাই মাইনাস y ইকুয়াল টু মাইনাস r বাই y। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে tan আর cot এই দুটো ছাড়া বাকি সব ঋণাত্মক, বাকি সব ঋণাত্মক। তার মানে আমরা এখান থেকে কি বলতে হবে যে তৃতীয় কোয়াড্রেন্টে tan এবং cot ছাড়া বাকি সবকটাই কি ঋণাত্মক, বাকি সবকটাই অনুপাত এখানে ঋণাত্মক। তৃতীয় কোয়াড্রেন্ট। চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা দেখি, চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা একটু দেখে প্রশ্নটা দেখে নিই। তাহলে এখানে sin এটা, তাহলে এটা হবে r, এটা হলো কোয়াড্রেন্ট। তাহলে sin থেকে কিন্তু আমরা কত জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে মাইনাস y বাই r ইকুয়াল টু মাইনাস y বাই r। তাহলে cos থিটা ইকুয়াল টু কত হবে, তাহলে হ্যাঁ cos থিটা ইকুয়াল টু আমার এখানে কত হবে, ভূমি বাই অতিভুজ, তাহলে x বাই r, এটা পজিটিভ, এটা এখানে ঋণাত্মক আসবে। তাহলে tan থিটা ইকুয়াল টু কত হবে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে মাইনাস y বাই x ইকুয়াল টু মাইনাস y বাই x, মাইনাস y বাই x, তাহলে সে ঋণাত্মক এখানে। তাহলে cot থিটা ইকুয়াল টু কত হবে, তাহলে সে আবার হবে কত, x বাই মাইনাস y, মানে ভূমি বাই অতিভুজ লম্ব, তাহলে মাইনাস x বাই y, সেও এখানে ঋণাত্মক। তারপর আসছে sec থিটা, sec থিটার ক্ষেত্রে কত আসবে এখানে, অতিভুজ বাই ভূমি, তাহলে r বাই x, সেই একমাত্র পজিটিভ। cosec থিটা ইকুয়াল টু কত আসবে, ভূমি বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তার মানে r বাই মাইনাস y ইকুয়াল টু মাইনাস r বাই x, তাহলে সেও ঋণাত্মক। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি চারটা পজিশনের ক্ষেত্রে আমি প্রত্যেকেরই আলাদা আলাদা করে টেক করেছি। এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে, এটা হলো ফার্স্ট প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা এটা টেক করেছি অল পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখলাম কত এখানে cos sin এবং cosec হলো পজিটিভ আর বাকি চারটে ঋণাত্মক। তৃতীয় কোয়াড্রেন্টে এসে দেখলাম আমরা এখানে tan এবং cot দুটো হলো পজিটিভ আর বাকি সব ঋণাত্মক। চতুর্থ কোয়াড্রেন্টে এসে দেখলাম cos এবং sec এই দুটো পজিটিভ, বাকি সব ঋণাত্মক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা এখানে এই পার্ট থেকে আমরা কি জানলাম, আমরা পার্ট থেকে জানলাম যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বিভিন্ন চৌকোণ হিসাবে তাদের ধনাত্মক এবং ঋণাত্মক পজিশনগুলো আমরা দেখতে পেলাম।
যে প্রথম চতুর্ভাগে কারা পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কারা পজিটিভ এবং নেগেটিভ, এবং তৃতীয় চতুর্ভাগে কারা পজিটিভ ও নেগেটিভ, চতুর্থ কোয়াড্রেন্টে কোন অনুপাতগুলো ধনাত্মক এবং ঋণাত্মক। তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম কি, যে প্রথম কোয়াড্রেন্টে আমাদের 6টা রেশিও ধনাত্মক, আর বাকিগুলোর ভিতর 2টো করে ধনাত্মক আর 4টে করে ঋণাত্মক। আমরা সেই পজিশনগুলো আমাদের মনে রাখতে হবে। যদি আমরা সেগুলো মনে না রাখতে পারি, তাহলে আমাদের এই প্রবলেমগুলো, আমাদের আগামী দিনে যে সমস্যাগুলো আমরা সমাধান করব, আমরা সেগুলো করতে পারবো না। তারপরে দেখো, তোমরা নবম দশম শ্রেণী থেকে তোমরা অনেক কিছু আমরা সূত্রগুলো শিখেছিলাম, মনে পড়ে? যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 শিখেছিলাম। তারপরে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, আমরা এটা শিখেছিলাম। তোমাদের মনে পড়ে কিনা? তারপরে আমরা আরেকটা শিখেছিলাম 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। তাহলে এই সূত্রগুলো আমাদের এখান থেকে আগের থেকে মনে রাখতে হবে। আমরা সেই ক্লাসেও আমরা সেটার একটা সংক্ষিপ্ত প্রমাণে দেখেছিলাম। তা শিক্ষার্থীবৃন্দ, তা আজকে আমি যে বিষয়গুলো দেখালাম, এই বিষয়গুলো তোমরা তোমাদের নিজ নিজ পাঠ্য বই থেকে একটু ভালো করে দেখে নেবা। কারণ শুরু থেকে যদি আমরা এই ত্রিকোণমিতিক রেশিও অনুপাতগুলো সম্পর্কে বিস্তার ধারণা পেতে পারি, তাহলে আমরা ত্রিকোণমিতিক যে প্রবলেমগুলো আমাদের ইন ফিউচারে পাবো, সেগুলো আমরা অনায়াসে আমরা সেগুলো বুঝতে পারবো, সেগুলোর পরিবর্তনগুলো বুঝতে পারবো। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতে কিছুটা সীমাবদ্ধ, এটা এখন আলোচনা করতে চাচ্ছি না। তা যাই হোক, আজকে ক্লাস আশা করি তোমরা সকলেই সুন্দরভাবে অনুধাবন করতে পারছো এবং বিষয়গুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং বাসায় এগুলো একটু তোমরা যাচাই করে দেখবা। আজকে পর্যন্তই, আগামী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ।